আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আমরা ইতিপূর্বে জুমার অনেক ফজিলত শুনেছি, অনেক গুরুত্ব আমরা শুনেছি। তারপরেও আমাদের মাঝে জুমার গুরুত্ব আমরা অনুধাবন করি না। যে ব্যক্তি এই জুমার নামাজের গুরুত্ব দেয় না, এটাকে অবহেলা করে, লাগাতার 3টি জুমা সে তরক করে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে সিল মেরে দেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে কত বড় হুমকি! যারা জুমার মসজিদ থেকে আজানের শব্দ শোনার পরেও অযথা অনর্থক বাড়িতে সময় নষ্ট করতেছে, তাদের ব্যাপারে রসুল হাদিসের মধ্যে বলেছেন যে আমার মনে চায় যারা আজান শোনার পরেও ঘরে বসে থাকে, অযথা গল্প করে সময় নষ্ট করে, আমার মনে চায় যে আমি কিছু সংখ্যক সাহাবীকে বলি যে তোমরা নামাজ আদায় করো, তোমাদের মধ্যে একজন ইমামতি করবে আর তোমরা নামাজ পড়ো। আর কিছু সাহাবীদেরকে নিয়ে আমি কিছু লাকড়ি সংগ্রহ করি এবং যারা ঘরের মধ্যে নামাজ আদায় করে মসজিদে আসে না, তাদের ঘরের চতুর্দিকে আমি লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ। যিনি রহমতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের ব্যাপারে এত কঠোরতা কখনো হননি। যারা নামাজকে তরক করে, আজান শোনার পরেও অযথা ঘরে বসে থাকে, তাদের ব্যাপারে রসুল কি পরিমাণ রাগান্বিত হয়েছেন। অথচ আমরা সেই নামাজের ক্ষেত্রে জুমার দিন আজান হয়ে গেছে, এখনো আমরা বাড়িতে বসা। কোন সময় আসি? সময় একেবারে শেষ, ঠিক শেষ সময় আসি। জুমার দিন আমরা কেন আগে আসব? সপ্তাহে একদিন আমরা কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনবো, সেই অনুযায়ী আমরা আবার আগামী এক সপ্তাহ পর্যন্ত নিজেদের জীবনকে পরিচালনা করব। এখান থেকে আমরা ইমানি আলোচনা শুনব। এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমের 27 নম্বর পারার 2য় পৃষ্ঠায় সূরা জারিয়া আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করেন, ওয়াজ করেন। এই নসিহত যারা মুমিন, যারা ইমানদার, তাদের উপকারে আসবে, তাদের ফায়দা দিবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি যদি আপনার উম্মতদেরকে নসিহত করেন, তাদেরকে ওয়াজ করেন, তাহলে তাদের ফায়দা দিবে যাদের অন্তরে ঈমান রয়েছে, যারা মুমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা হামিম সাজদায় 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে ডাকে এবং বলে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলমান। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির আহ্বানের চেয়ে, ওই ব্যক্তির ডাকার চেয়ে উত্তম ডাকা, উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, আল্লাহ তাআলার দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি জামাত, একটি দল এমন থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। ইলাল খায়র, ভালো কাজের দিকে আহ্বান করবে, ডাকবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর সমাজের অসৎ কাজ থেকে বাধা দান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা হলো সফল আমার কাছে। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 পৃষ্ঠায় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের কতগুলো গুণ বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই সফল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব, তারাই সফল। যারা আল্লাহ তাআলার হেদায়েতের উপরে রয়েছে, আল্লাহ তাআলা সেখানে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা নেক কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সফল, তারাই হলো কামিয়াব। এই আদেশ করেছেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে যে তার সম্মুখে কোনো মুনকারন, কোনো অপছন্দ কাজ, কোনো গর্হিত কাজ, কোনো নাজায়েজ কাজ হইতে দেখে, সে তার সমর্থ থাকা সত্ত্বে, যদি তার সমর্থ থাকে তাহলে সে বাধা দিবে। মুনকারন ফালিয়ুগাইরহু বিয়াদিহি, হাত দ্বারা বাধা দিবে। যদি তোমাদের সামনে কোনো গুনাহের কাজ, কোনো অন্যায়ের কাজ, কোনো অপরাধের কাজ সংঘটিত হয়, তোমাদের সমর্থ থাকলে, শক্তি থাকলে তোমরা হাত দ্বারা বাধা দিবে। যদি সেটা হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না রাখো তাহলে সেটাকে তোমরা জবান দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, জবান দ্বারা এটার প্রতিরোধ করবে, জবান দ্বারা নিষেধ করবে। যদি তোমরা হাত দ্বারা বাধা দিতে সমর্থ না হও, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, 3 নম্বর হলো ওয়া যালিকা আযআফুল ঈমান। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যদি তোমরা হাত দ্বারা বাধা দিতে না পারো, জবান দ্বারাও বলতে না পারো, জুলুমের শিকার হবে এজন্যে, তাহলে 3 নম্বর পয়গম্বর বলেন ওয়া যালিকা আযআফুল ঈমান। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্তর দ্বারা সেটা ঘৃণা করবে। এটা হলো ঈমানের সবচেয়ে নিম্ন পর্যায়ের। অর্থাৎ শক্তি থাকলে, সমর্থ থাকলে, আমাদের সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো অপরাধ হয়, কোনো গর্হিত কাজ সংগঠিত হয়, সেটাকে হাত দ্বারা বাধা দেওয়ার জন্য পয়গম্বর বলেছেন। হাত দ্বারা বাধা দেওয়ার সমর্থ না থাকলে জবান দ্বারা সেটাকে প্রতিঘাত করার জন্য বলা হয়েছে। যদি জবান দ্বারাও আমরা সেটা বলতে না পারি, প্রতিবন্ধকতা থাকে, বাধা থাকে, তাহলে সেটাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ, আমি হাত দ্বারা বাধা দিতে হওয়ার ক্ষমতা রাখি না, জবান দ্বারা আমি বলতে পারি না, আমার শক্তি নাই। আয় আল্লাহ, আমি এটাকে ঘৃণা করি, অন্তর দ্বারা এটাকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। এটা হলো পয়গম্বর বলেন ঈমানের সবচেয়ে নিম্ন পর্যায়ের। তাহলে নিজের সম্মুখে অন্যায়ের কাজ হইলে সেটা বাধা দিতে হবে।
হাতের দ্বারা, জবানের দ্বারা, যদি না পারি তাহলে অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করতে হবে। পয়গম্বর এটাকে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, সুন্দর একটি দৃষ্টান্ত উপমা দিয়ে পয়গম্বর বুঝাইলেন। এক জাহাজ যাত্রী লটারির মাধ্যমে একদল উপরে আরেক দল নিচে, তাদের স্থান নির্ধারণ হলো। রসুল বলেন, যারা আল্লাহ তাআলার বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলার বিধানের ভিতরে থাকে, আর যারা আল্লাহ তাআলার বিধানকে সীমালঙ্ঘন করে, হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার সীমা রেখার ভিতরে জীবন যাপন করে, আর আজা আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে, সীমালঙ্ঘন করে, তাদের দৃষ্টান্ত পয়গম্বর সুন্দরভাবে বুঝিয়েছেন। যাত্রীবর্তী জাহাজ সমুদ্র দিয়ে যখন রওনা করে, লটারির মাধ্যমে তাদের স্থান নির্ধারণ হয়ে যায়। এবার যখন নিচের তলা মানুষের পানির প্রয়োজন হয়, তখন তারা বারবার উপরে আসা যাওয়া করে, উপরে গিয়ে তারা পানি উত্তোলন করে। বারবার আসা যাওয়ার কারণে জাহাজের উপর তলার লোকেরা বলতেছে, আমাদের এখানে কষ্ট হয়ে যায়, পানি পড়ে, তোমাদেরকে আসতে দেওয়া হবে না, এখান থেকে পানি তুলতে দেওয়া হবে না। এই চিন্তা করে যদি নিচতলার জাহাজের যাত্রীরা বলে, আমরা উপরে যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমাদের একেবারে নিকটে পানি, আমরা এখান থেকে ছিদ্র করে নিই। ওই অবস্থায় যদি নিচতলার মানুষ এটাকে বাধা না দেয়, যারা উপর তলায় রয়েছে জাহাজের, তারাও যদি এটাকে বাধা না দেয়, তাহলে আপনারা বলেন, যখন সেই জাহাজ সমুদ্রে ডুবে যাবে, তাহলে কি শুধু নিচের তলার লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে না, উপর তলার লোকেরাও? উভয় দল ধ্বংস হবে। এটা পয়গম্বর দৃষ্টান্ত দিয়ে হাদিসের মধ্যে বলে, যাদের সামনে অন্যায় হইতেছে, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সেটাকে বাধা না দেয়, হাত দেওয়া বাধা দেয় না, জবান দেওয়া সেটা নিষেধ করে না, অন্তর দিয়েও সেটা ঘৃণা করে না, সমর্থ থাকা সত্ত্বে। রসুল বলেন, যখন আল্লাহ তাআলার মানুষের উপরে অন্যায়ের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে জুলুম চলে আসে, আল্লাহ তাআলার আযাব চলে আসে, তখন সেখানে উভয় দল সমানভাবে ধ্বংস হয়ে যায়। তাহলে বাধা না করলে, নিষেধ না করলে, নেককার বদকার সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসে। এজন্য সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা লোকমান 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালা, হে আমার সন্তান, হে আমার পুত্র, আকিমিস সালা, তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এরপরে আদেশ করতেছেন, ওয়া'মুর আহলাকা, আকিমিস সালা ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে যত বালা মুসিবত আসে, তুমি সেই বালা মুসিবতে ধৈর্য ধারণ করো। সৎ কাজের আদেশ করা, নামাজ আদায় করা, অসৎ কাজের নিষেধ করা, ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবতে ধৈর্য ধারণ করা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো সৎ সাহসের কাজ, হিম্মতের কাজ। পয়গম্বর, কেউ বলেছেন লোকমান হাকিম পয়গম্বর ছিলেন, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন। এখান থেকে আল্লাহ তাআলা উম্মতদেরকে জানাইতে চান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের সন্তানদেরকে নসিহত করবে। এই আদেশ শুধু লোকমান হাকিমের সন্তানের জন্য নয়, এই আদেশ আমাদের সন্তানদেরকে আমরা নামাজের আদেশ করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করার যে নসিহত আল্লাহ তাআলা কোরআনুল কারিমে করেছেন, সেই নসিহত করব। আর এই কাজগুলো হিম্মতের কাজ, সৎ সাহসের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলতেছেন,
সূরা তাহা 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবার পরিজন, আপনি আপনার আহাল তাদেরকে নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবার পরিজন, আপনার আহালদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি সেই নামাজের পাবন্দি করুন, আপনিও সেই নামাজকে গুরুত্বের সাথে আদায় করুন। আপনার পরিবারকে আদেশ করুন নামাজের, আপনি নিজে সেই নামাজের পাবন্দি করুন। ওয়াসতাবির আলাইহা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, লা নাসআলুকা রিজকা, হে পয়গম্বর আমি আল্লাহ আপনার কাছে, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, রিজিক পৌঁছানোর দায়িত্ব, রিজিক দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। তোমার কাজ হলো আমার গোলামি করা, আমার ইবাদত পুরা করা। রিজিক তো আমিই দিব, আমি আপনার কাছে রিজিক চাই না। যখন কোনো মানুষ দুনিয়াতে আগমন করে আল্লাহ তাআলা তার রিজিক দিয়ে তারপরে পাঠান। মউত যেরকম ভাবে মালাকুল মউত একজন মানুষকে রূহ কবজ করার জন্য, তার জান কবজ করার জন্য তার পিছনে দৌড়ায়, তার চেয়ে আরো 1000 গুণ বেশি দ্রুত দৌড়ায় মানুষের রিজিক তার পিছনে পিছনে। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, এক লোকমা রিজিক আমার আপনার তকদিরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠাইবেন না, আমাদের মৃত্যু দিবেন না। আমাদের রিজিক যখন শেষ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা আমাদের কাছে মালাকুল মউত পাঠাইবেন। এটা দৃষ্টান্ত দিয়ে বলেন, দেখো না সকালবেলা পাখিরা তাদের বাসা থেকে বের হয়ে যায় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আবার সন্ধ্যাবেলা তারা পেট ভরে আহার করে বাসায় ফিরে। পরের দিন কি আহার করবে, কি খাবে, তাদের কোনো টেনশন নাই। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই মানুষ 24 ঘন্টা শুধু রিজিক নিয়ে, খাবার নিয়ে, থাকা নিয়ে পেরেশান। এটা আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজে নামাজের পাবন্দি করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি আপনাকে দিব। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য, শুভ পরিণাম, উত্তম পরিণাম যারা মুত্তাকি তাদের জন্য। শেষ ফলাফল যারা মুমিন তাদেরই ভালো হয়, যারা বেঈমান মুজরিমিন অপরাধী তাদের শেষ পরিণাম ভালো হয় না। এজন্য লম্বা হায়াত যে পাইল নেক আমলের সাথে সে শ্রেষ্ঠ। নবীজি বলে যে লম্বা হায়াত পাইল, নেক আমলের হায়াত, সে শ্রেষ্ঠ। আবার সবচেয়ে নিকৃষ্ট যে লম্বা হায়াত পাইল কিন্তু তার হায়াতকে সে শুধু গুনাহের মধ্যে কাটাই দিছে, নিজেকে সংশোধন করে নাই, নিজেকে পরিবর্তন করে নাই। আমার সংশোধন আমি নিজে করতে হবে, আমি নিজে বদলাইতে হবে। দুনিয়ার সব ক্ষেত্রে আমি নিজেকে পরিবর্তন করতেছি, বাড়ি পরিবর্তন হইতেছে, নিজের পোশাক পরিবর্তন হইতেছে, কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমরা সকলে পিছিয়ে। দুনিয়া আমরা কারো থেকে কেউ কম বুঝি না, একজনের থেকে আরো অনেক বেশি বুঝি। ঝগড়া হলে আমরা বলি তোর থেকে আমি কম জানি না। সেটা রাজনীতি বলেন, সেটা যাই বলেন, সে নিজে স্বীকার করতে রাজি না যে আমি কিছু বুঝি না, বরং সে বলে আমি তোর থেকে খুব ভালো বুঝি, খুব ভালো জানি। কিন্তু আখিরাতের ব্যাপারে আমি নিজে সহ আমরা সকলেই উদাসীন, গাফেল, বেখবর। প্রতিদিন যা আমরা কবরের সামনে যাইতেছি, পরকাল আখেরাত আমাদের কাছে চলে আসতেছে, ততই আমরা আখেরাত থেকে দূরে, পরকাল থেকে দূরে, নেক আমল থেকে আমরা দূরে।
সে ছোট সময় আমরা কোরআন শিখেছি, কালিমা শিখেছি, রোজা শিখেছি, নামাজ শিখেছি, ওযু শিখেছি, সেগুলো এখন বিশুদ্ধভাবে সেটা হইতেছে কিনা এজন্য কোনোদিন আমরা কোনো ইমামের কাছে গিয়ে বলি না যে হুজুর দেখেন তো আমার সূরাটা হয় কিনা, আমার এই দোয়াটা হয় কিনা, আমার ওযুটা সহিভাবে হয় কিনা, একটু ভুল ধরিয়ে দেন। সেখানে আমরা নিজেদেরকে ছোট বানাইতে চাই না, বরঞ্চ উল্টা দেখা যায় যে ওলামায়ে কেরামের দোষ 24 ঘন্টা খোঁজা হয় যে এইভাবে চলে, এইভাবে চলে। অথচ আমি আর আপনি ইমামকে রাখছি নিজেদের আমলকে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, কিন্তু উল্টা শুধু ইমামের দোষ ধরার পিছনে থাকি, ওলামায়ে কেরামের দোষের পিছনে আমরা পড়ে থাকি, নিজেদের আখিরাতকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করি না। এজন্য নিজেদের আখিরাতকে সুন্দর করি, নিজেকে পরিবর্তন করি। নিজের কবরে আমরা নিজের হিসাব নিজে দিতে হবে, আমার আমলটা সহি হইতেছে কিনা। 20 বছর যাবত, 30 বছর যাবত আমি ভুল রুকু সেজদা করতেছি, নামাজ পড়তেছি, আমার সূরা কালাম সহি হয় না। দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা শিখতে হয় না, প্রতিটা কাজ শিখে তারপর করতে হয়। কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা একেবারে বেখবর, গাফেল, উদাসীন। এটা যে শিখতে হবে, আখিরাত যে শিখতে হয়, এটা আমরা মনেই করি না কিছু যে এটা শিখতে হয়। যদি এই না শিখা অবস্থায়, গাফেল অবস্থায় আমার মৃত্যু হয়, আমি নিজেকে যে আমি মাদ্রাসায় পড়ি নাই, শিখি নাই, এ কথা বলে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে? বলেন, পার পাওয়া যাবে? যাবে না। দেখেন সাহাবায়ে কেরাম, এমন সাহাবায়ে কেরাম ছিলেন যারা 40 বছর পরে, 60 বছর পরে ঈমান গ্রহণ করেছেন, কালিমা পড়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। এই 60 বছর বয়স দিন শিক্ষা থেকে সাহাবায়ে কেরামকে দূরে সরাইতে পারে নাই। যখন ঈমান গ্রহণ করেছেন 60 বছর বয়সে, তখন থেকে রসুলের সোহবত ছাড়েন নাই, সঙ্গ ছাড়েন নাই। 24 ঘন্টা রসুলের সোহবতে ছিলেন, সঙ্গে ছিলেন, দিন শিখেছেন, আখিরাত বানাইছেন, দুনিয়া ছেড়ে দিছেন। দুনিয়া এবং আখিরাত দুটো একসাথে হয় না। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ তাআলা কাউকে কাউকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। এজন্য সমাজে অনেক মানুষ দেখা যায় আল্লাহ তাআলা দুনিয়া তো সম্পদ দিয়েছেন, আবার পাশাপাশি আল্লাহ তাআলার হুকুমও ঠিকমতো আদায় করতেছেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা এরকম দেন না। এজন্য আখিরাত শিখতে হবে। দিন শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ করা যাবে না। সাহাবায়ে কেরামকে লজ্জা দূরে সরায় রাখে নাই, সমস্ত লজ্জাকে উপেক্ষা করে তারপরে দিন শিখতেন, বুঝতেন, জানতেন। এজন্য আমাদের উচিত নিজেদের নেক আমল শুদ্ধ করা, আখিরাতকে সুন্দর করার জন্য সেই লজ্জাকে দূরে সরে দেওয়া। আমি যে কোনো পন্থায় আমার এই নামাজকে আমি বিশুদ্ধভাবে আদায় করব, আমার রুকু সেজদা, আমার ওযু গোসল, এগুলো ঠিক করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত জিনিসগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, যে তোমাদের সামনে যদি কোনো অন্যায়ের কাজ হইতে দেখো, তোমাদের শক্তি থাকলে সেটা তোমরা হাত দ্বারা বাধা দাও। যদি হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না রাখো, তাহলে কি করো? জবান দ্বারা বাধা দাও। নবীজি বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম যে নির্যাতিত তাকে সাহায্য করা এটা তো আমরা বুঝলাম, কিন্তু জালেম তাকে আমরা কিভাবে সাহায্য করব? যে জুলুম করতেছে তাকে আমরা কিভাবে সাহায্য করব? তো নবীজি বললেন দৃষ্টান্ত দিয়ে, বুখারীর হাদিস, যে মজলুমকে তোমরা সাহায্য করবে আর জালেমকে তার জুলুম থেকে বাধা দিবে তোমাদের হাত দ্বারা, তাকে জুলুম করতে দিবে না। জালেম বাদশার সামনে হক কথা বলা, এটা সবচেয়ে বড় জিহাদ। ইনদা সুলতানিন জাইর কালিমাতু হকিন ইনদা সুলতানিন জাইর, জালেম বাদশার সামনে হক কথা বলা, সত্যটা তুলে ধরা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। এজন্য আমরা
নিজেদের যান বাঁচানোর জন্য সামান্য বিষয় আমাদের সামনে অপরাধ হয় আমরা বলি না। শুধু আমরা মসজিদে আসলেই ইসলামকে খুঁজি, মসজিদ থেকে বের হয়ে গেলে আমাদের পারিবারিক জীবনে, বিবাহিক জীবনে, সামাজিক জীবনে কোনো ক্ষেত্রে আমরা ইসলামকে খেয়াল করি না। এখানে আল্লাহ তাআলার কি হুকুম, রসুল কি বলেছেন সেটা আমরা খেয়াল করি না। শুধু মসজিদে আসলে আমরা মনে করি যে এখন আমরা মসজিদে ঢুকছি, অথচ 24 ঘন্টা আমরা মসজিদের বাহিরে সময় কাটাইতেছি। সেই সময়টুকু কি আমরা সেই রসুলের আদর্শ অনুযায়ী কাটাইতেছি? আমাদের বিবাহ শাদীর মধ্যে, আমাদের অনুষ্ঠানে, সেখানে কি ইসলাম আছে, ইসলাম খুঁজে পাওয়া যায়? আমি তাহলে কিভাবে মুসলমান নিজেকে দাবি করতেছি? এজন্য মুসলমানের কি কাজ, কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে তোমরা পরিত্যাগ করো, বর্জন করো। ইমানি পরীক্ষা আসবে, বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, জুলুম আসবে, জুলুমের শিকার হতে হবে। এমন নয় যে শুধু আমার উপরে জুলুম হইতেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বাধার সম্মুখীন হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। নামাজ আদায় করতেছেন কাবার নিকটে, জালেমরা আবু জেহেল, উতবা, সাইবা তারা দূর থেকে দেখতেছে যে নামাজ আদায় করতেছে, বলতেছে এই রিয়াকারীকে কে আছে এমন যে উমুকখানে একটা মরা বকরি পরে আছে, মরা পচা নারী বুড়িগুলো তার কাঁধে ঝুলিয়ে দিবে, গরুর মরা বকরির পচা গলাগুলো তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দিবে, এমন কে আছে? একজন দাঁড়িয়ে গেল, উকবা ইবনে আবি মুআইত, সে জালেম, রাজি হয়ে গেল আবু জাহেলের কথায়। সে মরা বকরির নারী বুড়িগুলো নবীজি যখন সেজদায় গেলেন, গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হলো। নামাজরত অবস্থায় তিনি গর্দান উঁচু করতে পারতেছেন না। এই সংবাদ যখন নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ছোট, ওনার কাছে খবর গেল, তিনি দৌড়ে আসলেন, এসে দেখে যে বাইতুল্লাহর নিকটে নবীজি নামাজ আদায় করতেছে, সেজদারত অবস্থায় কাফেররা দূর থেকে হাসাহাসি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, নবীজি মাথা উঁচু করতে পারতেছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলো সরিয়ে দিলেন এবং তাদেরকে বলতেছে যে তোমরা আমার বাবাকে কিরকম কষ্ট দিতেছ। তো নবীজি মাথা উত্তোলন করার পর তাদের জন্য বদদোয়া করলেন, আয় আল্লাহ, আপনি এই জালেমদেরকে ধরেন। তো আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে তাদেরকে একেবারে লাঞ্ছিত অবস্থায় তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। তো নামাজ আদায় করার ক্ষেত্রে নবীজি জুলুমের শিকার হয়েছে। আরেকদিন পয়গম্বর বাইতুল্লাহর নিকটে নামাজ আদায় করতেছে, উকবা ইবনে আবি মুআইত সেই এটাকে সুবর্ণ সুযোগ মনে করে পিছন থেকে এসে কাপড়ের আঁচল দিয়ে, গামছা দিয়ে শক্ত করে নবীজির কাঁধের মধ্যে ধরে, গলার মধ্যে পেঁচ দিয়ে সে শক্ত করে নবীজির গলার মধ্যে ফাঁসি লাগাই দিল। জালেম উকবা ইবনে আবি মুআইত, নবীজির একেবারে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ঠিক সেই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে আসলেন, এসে বলতেছে, আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, যে তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতেছ যে বলে আমাদের এবং তোমাদের রব আল্লাহ। আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, যিনি সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন, যিনি সত্য পয়গম্বর, এমন একজন সত্যবাদী পয়গম্বরকে তোমরা হত্যা করার ষড়যন্ত্র করতেছ। তো পয়গম্বরকে মারা বাদ দিয়ে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চড়াও হয়ে গেল কাফেররা। আবু বকরকে একদম রক্তাক্ত করে ফেলেছে, তিনি অচেতন হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, ওনার হুশ চলে গেছে। যখন ওনার জ্ঞান ফিরছে, এবার ওনার মা বলতেছে, হে আমার ছেলে, তুমি কিছু খেয়ে নাও।
জ্ঞান ফেরার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমার পয়গম্বরের কি অবস্থা। মা বলতেছে, যার জন্য তোমাকে এত আঘাত করা হলো, তুমি জ্ঞান হারিয়ে ফেলেছ, তোমার জ্ঞান ফেরার পরে তুমি প্রথমে বলতেছ আমার রসুলের কি অবস্থা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার রসুলের বাস্তব অবস্থা না জানবো ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখে লোকমা দিব না। এই ছিল সাহাবায়ে কেরামের রসুলের প্রতি, নবীর প্রতি ভালোবাসা, মোহাব্বত। তাহলে নামাজ আদায় করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন। সেই পয়গম্বর যখন মক্কা বিজয় করেন, মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনা থেকে আবার যখন বিজয়ের বেশে মক্কায় পদার্পণ করলেন, আগমন করলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যের বিজয় হয়ে গেল, আল্লাহ তাআলার দ্বীন মক্কায় প্রতিষ্ঠিত হয়ে গেল। মক্কার রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে গেল যে না জানি কেউ হয়ে যায়, যে আমরা যাকে আমাদের মাতৃভূমি থেকে বের করে দিয়েছিলাম তিনি আবার বিজয়ের বেশে মক্কায় আগমন করেছে, এখন আমাদেরকে আর রক্ষা নাই, আমাদের আর বাঁচার উপায় নাই, আমাদেরকে হত্যা করবে। কিন্তু পয়গম্বর রহমতুল লিল আলামিন তিনি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য ওই ঘোষণা, যে ঘোষণা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সম্মুখে বলেছিলেন। মিশরে যখন দুর্ভিক্ষ, প্রচন্ড পরিমাণ দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাষ্ট্রপ্রধান, ওনার কাছে যখন ওনার ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সে 9 সন্তান তারা ত্রাণের জন্য মিশরে গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মিশরের বাদশাহ তাদেরকে ত্রাণ দিতেছেন। আস্তে আস্তে যখন ওনার ভাইয়েরা সামনে হাজির, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে দেখে চিনে ফেললেন, কিন্তু প্রতিশোধ নেন নাই। ভাইদের কাছে বলতেছে, বিনিয়ামিন কোথায়, আমার ছোট ভাই কোথায়? বলতেছে, বাবা আসতে দেয় নাই। বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তাদেরকে ত্রাণ দিয়ে দিলেন, তাদের যে টাকা সেগুলো তাদের বস্তার মধ্যে ফেরত দিয়ে দিলেন। বাবার কাছে নিয়ে যখন ফেরত দিলেন, যে তাদের টাকাও ফেরত দিয়েছে, আবার ত্রাণও দিয়ে দিয়েছে। বলছে, তোমার ভাইকে সাথে নিয়ে আসবে আবার যখন আসবে। তো তখন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি ইউসুফ আর বিনিয়ামিন সে আমার ভাই। তো তারা সেই মুহূর্তে কঠিন অবস্থা, যে না জানি আমাদেরকে আজকে এই মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম, যিনি আমাদের ভাই ছিলেন, পয়গম্বর ছিলেন, তাকে আমরা শিশু অবস্থায় কূপের মধ্যে আমরা নিক্ষেপ করেছিলাম। আজকে আমাদের সেই ভাই মিশরের বাদশাহ না জানি আমাদের গর্দান উড়াই দেয় কিনা। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাইদেরকে বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো প্রতিশোধ নিব না, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সেটাই পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, নবীজি বললেন যে আমার ভাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমনিভাবে তাদের ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমিও তোমাদেরকে আজকে আমভাবে ক্ষমা করলাম। তবে কিছু কিছু যারা কট্টর কাফের ছিল তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো রক্ষা নাই। তারা যদি বাইতুল্লাহর ভিতরেও প্রবেশ করে তাদেরকে সেখান থেকে বের করে হত্যা করা হবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের বিজয় হয়েছে, বিজয় হবে, আনাসরুল্লাহি ওয়াল ফাত ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবে যে দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে। সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজি শিখাইছেন, যখন তোমরা বিজয় লাভ করবে তখন তোমরা আনন্দের অতিশয্যে তোমরা অন্যায় করবে না, গুনাহ করবে না, অপরাধ করবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে আল্লাহ রাব্বুল আলামিন
যে রব তোমাদেরকে বিজয় দান করেছেন, ফাসাব্বিহ, সেই রবের প্রশংসা করবে, ওয়াস্তাগফির, এবং তাওবা করবে, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। তাহলে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে বিজয় দেন তখন তাদের উচিত অতি আবেগী না হওয়া, উৎসাহী না হওয়া, গুনার মাধ্যমে সেই বিজয়কে উদযাপন না করা, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রশংসা করা যে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, ইস্তেগফার পাঠ করা। এই জন্যই তো নামাজ আদায় করা যখন শেষ হয়ে যায় আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষ করার পর আস্তাগফিরুল্লাহ কেন পড়ব? যে আল্লাহ তাআলা আমাদের এই নামাজকে কবুল করে নেন। কারণ যেইভাবে আল্লাহ তাআলার হুকুম আদায় করার দরকার সেভাবে আমরা আদায় করতে পারি না। এজন্যে আল্লাহ তাআলার প্রশংসা করা, ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি তাওবা করা, সীমালঙ্ঘন না করা। কারণ যেই জাতি সীমালঙ্ঘন করেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, পরকালে তাদের শাস্তি অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা আমার দ্বীনের সাহায্যকারী হও, আমার দ্বীনের সাহায্য করো। যদি তোমরা আমার দ্বীনের সাহায্যকারী হও, আমার দ্বীনকে সাহায্য করো তোমাদের জীবন দিয়ে, মাল দিয়ে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর আমি তোমাদেরকে বিজয় দান করব। তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন তাদেরই আল্লাহ তাআলা বিজয় দান করেন, তাদেরই বিজয়, তাদের কোনো পরাজয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না। যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বিজয়। তবে এই বিজয়ের পিছনে আল্লাহ তাআলা কিছু রক্ত চান, জীবন চান, ঘাম চান, শ্রম চান। এমনি এমনি বিজয় আসে না কোনো জাতির। দিন জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ। প্রত্যেক যুগে দিন জীবিত হয় কারবালার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। এমনি বিজয় আসে না মানুষের, এমনি আল্লাহ তাআলা বিজয় দেন নাই, দিবেন না। এজন্যে আবার সেই বিজয়কে আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে বেশি সময় লাগে না। যদি আমরা সেই বিজয়কে এটাকে অসৎ আনন্দে পরিণত করি, আমরা আবার সেই জালেমের গদিতে বসে যাই। এতদিন ছিলাম আমরা মজলুম, আবার যদি আমরা সেই জালেমের কাতারে চলে যাই, তাহলে আমাদের উপরে আবার কি আসবে? আযাব আসবে না? বলেন, আযাব আসবে না? তাহলে জালেম আর মাজলুম পার্থক্য রইল কোথায়? এতদিন মাজলুম ছিলাম, আবার যদি আমরা জালেম হয়ে যাই, তাহলে আবার তো আমাদের উপরে আযাব আসবে। এজন্য আমাদেরকে পিছনের কথা ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা কোনো জালেমকে পৃথিবীতে ছাড় দেন নাই, দিবেন না। বলছিলাম আল্লাহ তাআলার কালামের কথা সত্য, রসুলের কথা সত্য। আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না এটা যেরকম নিশ্চিত, তার থেকে আরো 1000 গুণ নিশ্চিত পয়গম্বরের জবান দিয়ে যে কথা বের হয়েছে, আর আল্লাহ তাআলার কালামে যে কথা আছে, এটা তার চেয়ে আর বেশি সত্য। কিন্তু আমরা সেই বিশ্বাস অনুধাবন করতে পারি না, সেই বিশ্বাস আমাদের নাই, সেটাকে আমরা বিশ্বাস করি না। এজন্য রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অভিভাবক, পরিবারের, সমাজের, রাষ্ট্রের। যদি পরিবারের না হয়ে থাকো তো সমাজের, রাষ্ট্রের, ব্যক্তিগতভাবে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কতটুকু তোমাদের সেই দায়িত্ব আদায় করেছ। দায়িত্ব আদায় করতে গিয়ে মানুষের উপর জুলুম করা নাই, অত্যাচার করা নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জালেম হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আমাদের সকলকে দিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।